হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আজকে গ্রামে যেমন কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগিরা দিয়ে রান্না করে, আমি কিন্তু কাঁঠালের বিচি এবং দেশি মুরগি দিয়ে রান্না করব। এই দেখেন কতগুলো কাঁঠালের বিচি জমাইছি, আর আস্ত মরক আছে। বাজার থেকে অবশ্য আমি কেটে এনেছি, না হলে আমি আস্ত দেখাতে পারতাম। তো আসলে আমি মার্কেট থেকে কেটে এনেছি, দেখে হাতটাগুলো সবই আছে, কিন্তু আসলে দেখছেন এই হলো আস্ত মরক। যা হোক, খাবার তো অবশ্য পুরো ভিডিওর সাথে থাকবেন এবং রান্না কিভাবে করি সেটাও কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি একটা একটা করে কাঁঠালের বিচি বাছছি এবং আপনাদের সাথে কথা বলছি। কাঁঠালের বিচি এবং মরক দিয়ে রান্না করব। সবগুলো আসলে নষ্ট হয়ে গেছে, শুকায়নি বিচি। তো যাবো। তো বন্ধুরা আমার দেখেন অনেকগুলো কাঁঠালের বিচি হয়ে গেল। তো বন্ধুরা আমি আসলে মরকটা কাটার জন্য চলে আসলাম। আমি এখনই মরকটা কাটতেছি, আপনারা দেখেন। কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো বন্ধুরা আমি গ্যাসের চুলাটা একটু জ্বালিয়ে নেব। আমি মরকটা অবশ্যই আগুন দিয়ে একটু পোড়ায় নিব, যাতে মুরগির একটু ফোটা টোটা আছে। তো দেখেন আমি একটু পোড়াই নিচ্ছি, আগুনে পোড়ানো হলে। তো মরকটা আমার পোড়ানো হয়ে গেল। আমি গ্যাসে একটু আগুন ধরাই দিয়েছি, দিয়ে গ্যাসে বসে মরকটা পোড়াই নিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে আসলে বিদ্যুৎ চলে গেছে, তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তো আমি মরকটা করবো, হ্যাঁ আপনাদের সামনে করবো, সেটা দেখতে সবাই। মরকটা এই শক্ত, যেহেতু দেশি মরক তো এই জন্য একটু বেশি শক্ত। দেশি মরক খেতে ভালো, বুঝেছেন? তো সবাই পারলে দেশি মরক খাওয়ার চেষ্টা করবে। আমরা এমনিতে বাইরের পোলট্রি খাই না। আমি পোড়াই নিয়েছি। আসলে মরক তো দেখেন, দুইটা বিচি হয়েছে, বিচিগুলো খুব বড় বড় হয়ে গেছে, ফেলাই দিব। অনেকেই খায়, আসলে আমরা এগুলো খাই না। তো যা হোক, আমার মরক কিন্তু দেখুন। তো বন্ধুরা বিদ্যুৎ চলে এসেছে। হ্যাঁ, আমার মরক কাটা কিন্তু শেষের দিকে। দেখেন আসলে বিদ্যুৎ ছিল না এতক্ষণ। আমি একটা একটা করে সব ছড়ায় রাখবো, এরপর আমি কেটে নেব। সবাই আমার ফুল ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবো। তো বন্ধুরা আমি মাংসগুলো সব পরিষ্কার হয়ে গেল, এখন আমি কাটাকাটি করব। দেখেন দেশি মরক তো আসলে একটু শক্ত থাকে, ভীষণ শক্ত। কাঁঠালের বিচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কারণ যারা খাননি কাঁঠালের বিচি দিয়ে খেয়ে দেখবেন দেশি মরক কেমন লাগে। আমার গ্রাম অঞ্চলের অনেক ভাই বোনেরা কাঁঠালের বিচি খায়। আমরা কিন্তু সেরকমই কাঁঠালের বীজ দিয়ে রান্না করবো। মরকটা অনেকটা শক্ত, একটু বড় মরক তো একটু শক্ত হবে। দেখেন আমার মাংস কটা কিন্তু শেষের দিকে। দেখেন রানগুলা কি বড় বড়, যেহেতু দেশি মরক তারপরও রানগুলা কিন্তু অনেক বড়। যেহেতু অনেক বড় মরক, আমি একটা একটা করে কাটবো।
তো মরবি আসলে ভীষণ মানে শক্ত হাতটি, আমি তো দাঁত দিয়ে কেটে নিব, তাছাড়া একটু কাটা যাচ্ছে না। দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা হাড্ডি একটু একটু করে কেটে নিচ্ছি। খুব শক্ত হাড্ডি, মানুষ বলে না মরগের হাড় বেশি শক্ত হয়, তাই এমনটাই। তো বন্ধুরা আমি কাঁঠালের বিচিগুলো ঘষে নিব। দেখে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো ঘষে নিব। কাঁঠালের বিচি না ঘষলে কিন্তু সাদা হবে না, তাই জন্য ঘষতে হবে। আমি মাটির পাত্রে ঘষে নিচ্ছি, এভাবে সাদা করে অবশ্যই ভিডিওটা। আমি কিন্তু ভালোভাবে মাটির পাত্রে ঘষে নিচ্ছি। দেখুন বিচিগুলা ঘষলে সাদা হয়ে যাবে, বুঝেছেন?